হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন। আমি এখন আছি একেবারে ব্যারিস্টার কলোনিতে। আপনাদের সকলের রিকোয়েস্ট ছিল যে দাদা একটু ব্যারিস্টার কলোনি কোনো একটা হোটেলের ভিডিও রিভিউ দিন একটি, কেন নিউ দীঘার আপনারা অনেকেই ভিডিও পেয়েছেন এবং প্রচুর পরিমাণে আপনারা ওতে ভালোবাসা দেখাচ্ছেন। আমি ওল্ড দীঘাটাকে কভার অনেক দিন হলেও করেছিলাম না, আমি অনেক দিন পরে মনে হলো যখন আপনাদের ভালোবাসা পাচ্ছি এবং আপনাদের যখন অনেকটাই আপনারা বলছেন দাদা ওল্ড দীঘার কিছু আবার ব্যারিস্টার কলোনির দিকে, তাই আমি আজকে চলে এসেছি ব্যারিস্টার কলোনির একটা সুন্দর এবং খুবই সুন্দর একটা রিসর্টে বলতে পারেন বা হোটেলটার নাম হচ্ছে ম্যারিনে ব্লু। জাস্ট একটা অসাধারণ এবং সমুদ্রের যদি কথা বলি একেবারে কাছে, এবং এই এলাকার আপনারা তো সকলের নাম শুনেছেন। আমি আশা করবো যে এই এলাকার প্রতিটা হোটেলের কিছু কিছু হলেও তথ্য আপনাদের সামনে তুলে ধরার জন্য আজকে যে হোটেলটা এসেছে ওটা চলুন এবং ওর রুমগুলো কেমন এবং পুরো ভিউটাই আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। এই যে দেখুন হোটেল ম্যারিনে ব্লু, জাস্ট একটা ফাটাফাটি লোকেশনের ভিতরে, এবং আপনারা সকলেই জানেন যে এই রোডটা দিয়ে এলেই যেখানে শনি মন্দিরে ওল্ড দীঘাতে নামতে হয়, এবং এই সাইডেই হচ্ছে সামান্য দু চার কদম গেলেই হচ্ছে ওল্ড দীঘার সি বিচ, এবং এর মধ্যে এন্ট্রি করব। এখন ঘড়িতে সময় হচ্ছে প্রায় 10টার কাছাকাছি, এখন চেক আউটের টাইম, তাই আমি চলে এসেছি। এই সময় ছাড়া মনে হচ্ছে দীঘার বুকে ভিডিও করা প্রচুর পরিমাণে টাফ। এই যে এটা হচ্ছে রিসেপশন এরিয়া, অবশ্যই রিসেপশন এরিয়াতে পরে আসবো, তার আগে আমি যাবো যে হচ্ছে রুমগুলো দেখার জন্য। ওপরে ওটা হচ্ছে আপনারা সকলে দেখতেই পাচ্ছেন, এবং এই হোটেল থেকে আমি পুরো দীঘাটাকে অবশ্যই ঘুরিয়ে দেখাবো। এবং তার সাথে বলে রাখি হোটেলের যদি রিভিউটা যদি দেখেন আপনারা বুঝতে পারবেন যে কতটা পরিমাণে সুন্দর একটা ফাটাফাটি, তাই না? সমুদ্রটাকে দেখুন কতটা পরিমাণে সুন্দর লাগছে, আপনারা ছাদে বসে সমুদ্রের ভিউ নিতে পারবেন। আমি এখন আছি 305 নম্বর রুমের মধ্যে। রুমটার যদি একটা ভিউর কথা বলি এতটা পরিমাণে সুন্দর, এবং তার সাথে আপনারা এখানে ডবল বেড পাচ্ছেন, দেখতে পাচ্ছেন এখানে একটা বেড পাচ্ছেন, এবং তার সাথে অলরেডি শ্যাম্পু, সাবান সমস্ত কিছু দেওয়া আছে, একটা করে তাওয়াল দেওয়া আছে, এবং কতটা পরিমাণে সুন্দর ভাবুন। এই যে এসি লাগানো হয়েছে দেখতে পাচ্ছেন, এবং এর যে ডেকোরেশনগুলো দেখুন কতটা পরিমাণে সুন্দর। একটা হোটেলে এসছেন, একটা হোটেলের মতন ফিল পাবেন। টিভি আছে, এবং এনাদের যে রিসেপশন এরিয়া এবং রেস্টুরেন্ট, টি টেবিল, এবং এখানে অবশ্যই জানেন যে একটা আলমারি রাখা আছে। এই যে দেখুন এটা লক নেই, ওপেনই আছে, এর মধ্যে একটা ব্ল্যাঙ্কেট রাখাই আছে। দেখুন একটা ক্লিন বাথরুম, দেখুন পুরোপুরি চকচকে ক্লিন বাথরুম, এবং মিরার আপনারা সকলেই জানেন যে কতটা পরিমাণে ভালো মিরার পেন্টিং, এগুলো আমার একটা খুবই পছন্দের জিনিস। এগুলো গিজারের দেখুন ব্যবস্থা আছে। কল করতে ভুলবেন না, স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি অবশ্যই কল করুন এবং বুক করুন একটা নেক্সট রুম, ওটা দেখে নেওয়া যাক। আমরা 305 নম্বরটা করার পরে আমরা এখন চলে এসেছি 401 নম্বর রুমের সামনে, এবং এই দেখুন 401 নম্বর রুমে, এবং বলে রাখি প্রতিটা ফ্লোরেই আপনারা সিসিটিভি ক্যামেরা পাবেন। এই যে দেখুন ফ্লোর দেখুন কতটা পরিমাণে পরিষ্কার পরিচ্ছন্ন, এবং লিফট তো আমি অবশ্যই আপনাকে দেখালাম। এই যে লিফট থেকে যখনই বেরোবেন একেবারে সামনেই হচ্ছে 401 নম্বর। তাহলে চলুন 401 নম্বর রুমের মধ্যে এন্ট্রি করা যাক। সামনে একটা বাথরুম আছে, অবশ্যই বাথরুমটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তার আগে রুমটা দেখাই। রুমের মধ্যে কত সুন্দর একটা ডেকোরেশন দেখুন, এখানে একটা সোফা, এবং দেখুন পাপোশটাও খুবই সুন্দর লাগছে। তার সাথে এই যদি ডেকোরেশনটার কথা বলি দেখুন কতটা পরিমাণে সুন্দর, একটা সিম্পল আর সুন্দর। এবং এই রুমটার ভাড়াও আমি অবশ্যই স্ক্রিনে দিয়ে দিচ্ছি, এবং তারপরেও বলে রাখি আপনারা সকলেই পেয়ে যাবেন হচ্ছে, আমি ম্যানেজারের সঙ্গে যাব, কথা বলবো এবং আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানেও আপনারা ডবল বেড পাবেন, ডবল বেড, সিঙ্গেল বেড, সব রকম বেড আছে। এখন যেহেতু দীঘাতে প্রচুর পরিমাণে ভিড়, তাই সিঙ্গেল বেড, ডবল বেড সব কিছু দেখানো একটু অসুবিধা হয়ে যাচ্ছে। আপনারা কল করুন, বুক করুন। এবং বলে রাখি এই হোটেলটা খুবই সুন্দর, ম্যারিন ব্লু। হ্যাঁ, আমি অবশ্যই নিচে গিয়ে ভালোভাবে ডিটেলসটা আপনাদের সাথে জানিয়ে দেবো। এই যে দেখুন এখানে দেখুন একটা স্মার্ট টিভি আছে, এবং তার সাথে বলে রাখি এখানে একটা ফ্রিজও রাখা আছে, এবং টি টেবিল আছে, সমস্ত কিছুই আছে। এখানে একটা ওয়ার্ড্রব আছে, এই দেখুন এর মধ্যেও ব্ল্যাঙ্কেট তো অবশ্যই আছে, দেখতে পাচ্ছেন। এবং এর যে ডেকোরেশনটা দেখুন খুবই সুন্দর, এবং খুবই সুন্দর। এবং এর ব্যালকনিটা আমি অবশ্যই যাবো, এবং ব্যালকনিটা যাওয়ার পরে তারপরে অবশ্যই দেখবো হচ্ছে এই যে দেখুন এর ব্যালকনি। এই যে দেখুন স্যান্ড পেপার, এই হোটেলটার ভিডিও আপনারা সকলেই আমার চ্যানেলে পাবেন অবশ্যই। আমি এখানকার প্রতিটা ভিডিও আমি শ্যুট করব এবং আপনাদের শেয়ার করব। এই যে সমুদ্র, এই হচ্ছে ব্যালকনি, এবং ব্যালকনিতে দুটো চেয়ার রাখাই আছে, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর। আপনাদেরকে দেখুন দীঘাতে ভিড় দেখুন কতটা পরিমাণে দীঘাতে ভিড়, ভাবতে পারছেন প্রচণ্ড ভিড় দীঘাতে, প্রচণ্ড পরিমাণে ভিড়। আমি আপনাদের সামনে 405 নম্বর রুমটা অবশ্যই দেখাচ্ছি, কিন্তু এটা এই মাত্র চেক আউট হয়েছে, এখনও চেক ইন হওয়ার জন্য রেডি চলছে। তার মধ্যে আমি চাইলাম যে সিঙ্গেল বেড একটা আপনাদের সঙ্গে শেয়ার করে নেওয়ার জন্য। এই যে দেখুন এটা হচ্ছে একটা সিঙ্গেল বেড, এবং বলে রাখি এরও প্রাইস আছে খুবই কম, এবং এর মধ্যেও সমস্ত রকম ফ্যাসিলিটি অবশ্যই পাবেন আপনারা। এই যে টিভি এবং টি টেবিল, সোফা, সমস্ত কিছুটা দেখতে পাচ্ছেন, এবং এর যে বাথরুমটা আছে ওটাও দেখুন
সবই এখন ক্লিন অবশ্যই দেখতে পাচ্ছেন, এবং এই মাত্র আবার যেহেতু এতেও গিজারের ব্যবস্থা সমস্ত রকমটাই আছে, এবং এসি তো অবশ্যই আছে, এবং এখানে মিরার দেখতে পাচ্ছেন, তার সাথে এই যে ব্যালকনি, এই রুমটা দেখুন, এই যে সামনে দাদারা এসছেন, এই রুমটা এখনই ডেকোরেশন হবে, সমস্ত রুমটা একটা আলাদা ভিউ নিয়ে চলে আসবে, এবং আপনাদের সঙ্গে তুলে ধরার জন্যই আমার এই ভিডিওটা করা। এবং যাতে করে সিঙ্গেল রুম আপনারা হয়তো সকলে জানতে চাইবেন যে দাদা সিঙ্গেল রুম কেন একটাও দেখালেন না, কেমন হচ্ছে রুমটা, আমি সেই জন্য জাস্ট দেখিয়ে দিলাম যে রুমটা ক্লিন হবে, পরিষ্কার পরিচ্ছন্ন হলে আরও খুবই সুন্দর হয়ে যাবে। আপনারা সকলেই জানেন যে আমি প্রতিবারই একটি গেস্টের সঙ্গে, প্রতিটা আমি হোটেলে গেলেই একটা গেস্টের সঙ্গে অবশ্যই কথা বলি, এবং এই ভাইয়ের সঙ্গে অবশ্যই কথা বলবে, পুরো ডিটেলসে জানাবো। নমস্কার ভাই, কেমন আছো? খুবই ভালো আছি, খুব ভালো ঘুরছি। আচ্ছা, দীঘা মানেই তো ঘোরার জন্য আমরা এসেছি, খুব একটা প্লেজারেবল আর রিল্যাক্সেশনের জায়গা বাঙালিদের জন্য, যারা খুবই কাছেই থাকে তারা তো প্রায়ই আসে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আমরা তো প্রায় আসি এবং প্রায় ঘুরি। কেমন লাগছে এখানে এসে, এবং এনাদের সার্ভিস কেমন বা সব কিছুই কেমন লাগছে? হোটেলটা তো নো ডাউট অসাধারণ। এটা আমার সেকেন্ড স্টে। আমি আগে সবসময় ব্যারিস্টার কলোনিতেই উঠতাম, কিন্তু এটা আমার সেকেন্ড স্টে। রিসেন্টলি এটা রেনোভেটও হয়েছে, অসাধারণ করে দিয়েছে। খাবার দাবার নো ডাউট ওয়ান অফ দ্য বেস্ট এখানে। আর থাকা প্রাইস একদম অ্যাফোর্ডেবল আমার মতে, কারণ এখানে অনেক হোটেল আছে যারা প্রচণ্ড এক্সেসিভ চার্জ করে, কিন্তু এরা অফ সিজন কি সিজন এদের প্রাইস প্রচণ্ড স্টেবল। যে আর প্রায় আগের থেকেই বুক করতে হয়, কারণ এই প্রাইস রেঞ্জে যখন কেউ দেয় পাওয়াটাও খুব টাফ হয়ে যায়, যেন আগে থেকে করে রাখাটা ওটা সবার থেকে বেস্ট হবে, ওটা সবার থেকে বেস্ট হবে। অবশ্যই আমি বলবো ভাইকে যে বারবার এসো, এবং দীঘাতে আরও দীঘাটাকে সুন্দর করে তোলো। দীঘাটা সুন্দর শুধুমাত্র তোমাদের জন্যই, তোমরা আসছো বলে, তোমরা এতটা পরিমাণে ভালোবাসা দিচ্ছ বলেই, এতটা মানে মানুষের ভালোবাসার জন্যেই জিনিসটা আরও ভালো হচ্ছে। এবং আমাদের এই যে ধীরে ধীরে করে কাজ হচ্ছে, যেমন হলো একটা জগন্নাথ মন্দিরের, খুবই ভালো যে আমরা আগে আসতাম শুধুমাত্র দীঘাটাকে সমুদ্র হিসাবে আসতাম, এখন আমরা আসবো যে একটা দর্শনীয় স্থান, তার সাথে এটাও একটা যুক্ত হলো আর কি। এটা একটা প্লাস পয়েন্ট, আরও একটা প্লাস পয়েন্ট হয়ে গেল, যেহেতু দীঘাতে ঘোরার জায়গা তো অনেকেই আছে, তার সঙ্গে এক তো সমুদ্র, তার সঙ্গে দর্শনীয় স্থান, যেটা খুবই সুন্দর, একেবারে পুরীকে টক্কর দেওয়ার মতন। তবু বলতে পুরীর জায়গায় বেস্ট, পুরীর জায়গায় বেস্ট, দীঘার জায়গায় বেস্ট, কারোর সঙ্গে কারোর তুলনা করাটাই উচিত নয়, দুজনের জায়গায় সেরা। এগুলো তো মোটামুটিভাবে সবই দেখা হলো, এখন দেখার বাকি হচ্ছে সুইমিং পুল এরিয়াটা। তাহলে চলুন দেখা যাক সুইমিং পুল এরিয়াটা। এই যে দেখুন সুইমিং পুলটা আছে ফার্স্ট ফ্লোরে, এবং এখানে দেখুন সুইমিং পুলের যে কস্টিউমগুলো এখান থেকে আপনারা সবই পেয়ে যাবেন। চলুন দেখা যাক যে সুইমিং পুলটা খুবই সুন্দর, ছোট বাচ্চারা এলে ওরাও এখানে স্নান করতে পারবে, তার সাথে বলে রাখি বড়দের জন্যও ব্যবস্থা আছে, সমস্ত রকমটাই আপনারা এখানে ফ্যাসিলিটি পাচ্ছেন। এখন যেহেতু গরমের সময় প্রতিটা মানুষের প্রথম চাহিদা হচ্ছে একটা সুইমিং পুলওয়ালা হোটেল যদি আমরা পেয়ে থাকি, আর আপনারা এখানে অবশ্যই সুইমিং পুলওয়ালা হোটেল পাচ্ছেন। এবং বলে রাখি এই হোটেলটাও খুবই সুন্দর, এবং এই হোটেলের মধ্যেও আপনারা সমস্ত রকম ফ্যাসিলিটিটা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন। খুবই সুইমিং পুলে দেখার পরে আমাদের মনে হলো এর যে রেস্টুরেন্ট এরিয়াটা আছে ওটা একবার দেখা যেতে পারে। এই যে খুবই সুন্দর এবং এসিওয়ালা রেস্টুরেন্ট এরিয়া পাবেন, খুবই সুন্দর, এবং জাস্ট ডেকোরেশনটা যদি কথা বলি এবং হলটার যদি কথা বলি, জাস্ট একটা তাহলে ঢোকা যাক রেস্টুরেন্ট এরিয়ার দিকে। সবাই খাওয়া দাওয়া করছে, এবং সবাই খাওয়া দাওয়া করার জন্য বসেও গেছে, সবাই ব্রেকফাস্ট থেকে শুরু করে সমস্ত রকমের, এবং এখানে যদি বলে রাখি বুফেট সিস্টেমও করাই আছে, সমস্ত রকমটা ফ্যাসিলিটি এখানে অ্যাভেলেবেল, এবং রোড টাচ একেবারে পাবেন। এই যে দেখুন খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, গেস্টটাও অলরেডি এখানে খাওয়া দাওয়া করছে, এনাদেরকে আর বেশি বিরক্তি অবশ্যই করবো না। এবং আমি এখন আছি রেস্টুরেন্ট এরিয়াতে, এবং এখানে দাদার সঙ্গে কথা বলবো, পুরো ডিটেলস দাদার কাছে জেনে নেব, হোটেলের নাম, অ্যাড্রেস এবং পুরো কী ফ্যাসিলিটি আছে টোটালটাই। নমস্কার দাদা। নমস্কার দাদা। আপনার নামটা যদি? আমার নাম পার্থশীল। আর হোটেলের নামটা? হোটেলের নাম হোটেল মেরিন ব্লু, ওল্ড দীঘা ব্যারিস্টার কলোনি, সমুদ্র থেকে মাত্র 40 মিটার্স ডিস্টেন্স। 40 মিটার মাত্র, তো মানে পায়ে হেঁটে কতক্ষণ মতো লাগবে? 2 মিনিট লাগবে মতন প্রায় পায়ে এখান থেকে। আর এখানে ফ্যাসিলিটিগুলো কী কী আছে যদি বলেন? এখানে সুইমিং পুল আছে, ওন হাউস রেস্টুরেন্ট আছে, লিফট আছে। আর রুম এর ভাড়াগুলো কেমন আছে? রুম আমাদের 3টে ক্যাটাগরি রুম আছে, স্ট্যান্ডার্ড আছে, ডিলাক্স আছে, সুপার ডিলাক্স আছে। স্ট্যান্ডার্ড মোটামুটি ধরুন 1600-1700 থেকে স্টার্টিং। আচ্ছা। আর ডিলাক্স রুম আমি কি বলছি এই সময় পাওয়া যাবে তো 1600-1700 করে পাওয়া যাবে? এবার সিজন অফ সিজন একটু ডিপেন্ড করে, এখন একটু হয়তো 200-300 টাকা বেশি কমাবে, কিন্তু খুব বেশি পাওয়া যাবে। হ্যাঁ 2000 এর মধ্যে, মোটা 2000। প্রচুর হোটেলের মানে কল রিসিভ করা হয় না, এইটা প্রবলেমটা প্রচুর আছে আর কি। না এখন সেরকম ব্যাপার নেই, আমাদের যখন সিজন অফ সিজনের মধ্যে 200-300 টাকা ডিফারেন্স হয়। আমি শুধু আপনাদেরকে শুধু এইটুকু বলবো যে একটু কলটা রিসিভ করে হয়তো বলে দেবেন যে সোল্ড আউট আছে। হ্যাঁ কল আমাদের রিসিভ করা হয়, এবার কখনো কেউ কল রিসিভ না করলে আমাদের যে কন্ট্যাক্ট নাম্বার SMS করলে উইদিন 10 মিনিটসের মধ্যে SMS এ রিপ্লাই দেওয়া হয়। তাহলে খুবই ভালো।
কারণ অনেক হোটেলের এই প্রবলেমটা আছে যে কোয়ালিটি করছে না। এবার আমাদের 1600 টাকা স্ট্যান্ডার্ড রুম, তারপরে ডিলাক্স আছে তার থেকে একটু 2200 টাকা, সুপার ডিলাক্স আছে 2500 টাকা। এবার সিজন অফ সিজন ভ্যারি করে। 400 আমি দেখি 401 নম্বর রুমটার প্রাইস কত? ওটা সুপার ডিলাক্স 4 বেড আছে, ওটা মোটামুটি 4850 টাকা ইনক্লুডিং জিএসটি। আর নিচে একটা দেখলাম 305 নম্বর রুম, ওটা আপনার 4 বেড আছে, ওটা আপনার প্রাইস পড়বে 3550 টাকা। আর সিঙ্গেলটার যেটা আছে সিঙ্গেল মোটামুটি 2200, 2500, 3000। 2500 3000 হ্যাঁ, এবার সিজন অফ সিজন ডিপেন্ড করে, ভ্যারি করে। আচ্ছা, আর এখানে আইডি প্রুফ থেকে কি লাগছে? সব যেই কজন আসবে প্রত্যেকের প্যান কার্ড বাদ দিয়ে যে কোনো আই কার্ড আনলে ভ্যালিড। আচ্ছা, আর যদি কেউ যদি ব্যারিস্টার করেন যদি আসতে একটু অসুবিধা হয়, আপনারা কি ওখানে রিসিভ করতে পারবেন নাকি? আপনারা বলে দিলে আমরা টোটো পাঠিয়ে, এখান থেকে স্ট্যান্ড থেকে টোটো পাঠিয়ে আমরা তাকে রিসিভ করিয়ে নেওয়ার অসুবিধা নেই। আচ্ছা, এতে সুইমিং পুল আছে তো? সুইমিং পুল আছে, রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্ট আছে, সমস্ত রকম ফ্যাসিলিটি अवेलेबल, সমস্ত রকম ফ্যাসিলিটি আছে। মানে আইডি প্রুফ কি কি লাগছে? আধার কার্ড, প্যান, ভোটার আই কার্ড, পাসপোর্ট, যে কোনো ডকুমেন্টস হলেই হবে। আর্মেড কাপল অ্যালাউ আছে? হ্যাঁ, অ্যালাউ আছে, ডকুমেন্টস ম্যান্ডেটরি। ডকুমেন্টস। আর বলছি এখানে সিঙ্গেল পারসন অ্যালাউ আছে? সিঙ্গেল পার্সন অ্যালাউ নেই, যদি কোনো প্রফেশনাল কাজে আসে তাহলে ওনাকে থানা থেকে একটা পারমিশন নিয়ে আসতে হবে, তাহলে অ্যালাউ করে দেওয়া হবে। অসংখ্য ধন্যবাদ দাদা আপনাকে। আমি আমার সমস্ত দর্শকদেরকে বলবো, ভাইদেরকে বলবো অবশ্যই এসো। এরকম হোটেল হয়তো এই ব্যারিস্টার কলোনির ভিতরে পাওয়াটা খুবই মুশকিল, খুবই ভালো, এবং এনাদের সার্ভিসে যদি কথা বলি জাস্ট বেস্ট। আমি একজন গেস্টের সঙ্গে কথা বলেও দেখিয়েছি যাতে করে বুঝতে খুবই সুবিধা হয় আর কি। কেন আমরা নিজেরা অনেক সময় হয়তো বাড়ি চাড়ি কথা বলে দিতে পারি, কিন্তু গেস্টটা কোনো সময় বাড়ি চাড়ি বলবে না। আপনারা সকলে শুনলেন যে গেস্টদের মুখের কথা। তাহলে চলুন আজকে ভিডিওটা এখান দিয়ে এন্ড করছি, আবার আপনাদের সবার সঙ্গে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।